গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে পারি, তবে সঠিক নিয়মে না রান্না করার কারণে গরুর মাংসের কালারটা সুন্দর হয় না, সফট হয় না, আবার টেস্টিও হয় না। সঠিক নিয়ম আর অনেক বেশি টেস্টি করে আজকের এই গরুর মাংসের রেসিপিটি শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ছোটখাটো সমস্ত টিপস সহকারে আজকের এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। এই নিয়মে যদি ঈদের দিন গরুর মাংসটা রান্না করেন তাহলে লুকটা যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। আজকের রান্নার জন্য এখানে আমি নিয়েছি 2 কেজি গরুর মাংস। আমি এখানে চর্বি আর হাড় সহ মাংসটা নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি, আপনারা চাইলে আরো ছোট করতে পারেন। প্রথমে আমি একটা গুঁড়া মশলা তৈরি করে নিব। কালো গোলমরিচ নিয়ে নিয়েছি প্রায় হাফ চা চামচ, লবঙ্গ নিয়ে নিয়েছি 10টার মতো, 5 থেকে 6টা নিয়ে নিচ্ছি সবুজ এলাচ, নিচ্ছি 2টা কালো এলাচ। কালো এলাচটা যদি বাসায় না থাকে তাহলে বাদ দিতে পারেন। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি অর্ধেক জয়ত্রী, 4 টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি। নিচ্ছি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে। এবার এই গোটা মশলাগুলোকে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়া করে নিতে পারেন। দিব এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা। মাংসগুলোর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা। ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। ধনিয়া গুঁড়াটা খুব একটা বেশি দিব না, বেশি দিলে কিন্তু মাংসের কালারটা ফ্যাকাশে হয়ে যায়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। এবার তৈরি করে রাখা গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিব, তবে পুরাটা দিব না, কিছুটা রেখে দিব, যেটা আমি শেষে আবার ব্যবহার করব। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ অথবা স্বাদ মতো। এবার এই সব মশলা দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। রান্না করার পর মাংসটা খেতে কতটা টেস্টি হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই মাখিয়ে নেওয়ার উপরে। তাই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছুকে একসঙ্গে মেখে নেওয়ার পর এবার আপনাদের হাতে যদি সময় থাকে এই মাংসগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবেন 2 ঘন্টার জন্য। এতে করে রান্নার পর কিন্তু এই মাংসটা অনেক সফট হবে আর রান্না করতেও সময় কম লাগবে। আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে সরাসরি রান্নায় চলে যেতে পারেন। আমি একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব, তবে লালচে বা ব্রাউন করব না, আমি একটু সফট করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে এভাবেই আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর দেখতে পারবেন মাংস থেকে পানি ওঠা শুরু করেছে। আর ততক্ষণ পর্যন্তই কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে এভাবে ঢাকনা খুললেই। মাংস থেকে যখন এভাবে পানি ওঠা শুরু করবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লোতে রেখে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকখানি পানি উঠেছে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর অপেক্ষা করব মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে আসা পর্যন্ত। এরই মধ্যে আমি কয়েকবার ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আর মাংসের কালারটা হয়েছে মাশাআল্লাহ। মাংস থেকে যে পানিটা উঠেছিল ওই পানিতেই কিন্তু এই মাংসগুলো 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর বাকিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 1 কাপ। যদি আপনাদের কাছে মনে হয় 1 কাপ পানিতে মাংসটা সিদ্ধ হবে না তাহলে কিন্তু প্রয়োজন মতো পানি দিতে পারেন মাংসটাকে সিদ্ধ করার জন্য। আবারও আমি ঢেকে রান্না করব পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু 100% সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকে একদম সফট করার জন্য টোটাল সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। প্রথমেই যে গুঁড়া মশলাগুলো করেছিলাম সে বাকি মশলাগুলো এবার এখানে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা ছোট কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। কাঁচামরিচটা এভাবে শেষে দিলে কোনো ঝাল বের হবে না, তবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। সবকিছুকে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মাংস রান্নাটা কমপ্লিট। এই কোরবানির ঈদে একবার হলেও এভাবে মাংসটা রান্না করে দেখবেন। মাংসের কালার, মাংসের স্বাদ, মাংসটা এত বেশি সফট হয়েছে, যেই একবার আপনার হাতের মাংস রান্নাটা খাবে সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।